বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজের একটা টিজার আর একটা রিলিজ ট্রেলার নিয়ে কথা বলবো। আজকে ডিসি রিলিজ ট্রেলার কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে এবং সৃজিত মুখার্জির আপকামিং ছবি উইঙ্কেল টুইঙ্কেল তার টিজারও ড্রপ করা হয়েছে। তার প্রথমে যদি আমরা কথা বলি উইঙ্কেল টুইঙ্কেলের টিজার নিয়ে, দেখো এই ছবিটা বেশ অনেকদিন আগেই নির্মাণ করা হয়েছে এবং ছবিটা 4 সেপ্টেম্বর আসবে। এই ছবির যে প্রোডাকশন হাউস ফ্রেন্ডস কমিউনিকেশন, তাদের সাথে সৃজিত মুখার্জির কোলাবোরেশন পদাতিক ছবিটা যেই সময় এসেছিল সেই সময়টা খুব একটা অনুকূল ছিল না, ছবিটা বক্স অফিসে সেরকম পারফর্ম করেনি। কিন্তু পদাতিক খুবই ভালো একটা ছবি। আমার মনে হয় সৃজিত মুখার্জির শেষ যেই কাজগুলো খুব ভালো হয়েছে তার মধ্যে আমার মনে হয় যে পদাতিক একদম টপে থাকবে আর কি। ভীষণ ভীষণ ভালো কাজ পদাতিক, যদি সম্ভব হয় কাজটা দেখো। এবার ফ্রেন্ডস কমিউনিকেশনের ম্যাক্সিমাম কাজ কন্টেন্টে ভালো হয়। এবার এই যে টিজারটা, যেরকম ভাবে টিজারটা শুরু হয়, যারা সৃজিত মুখার্জির হেমলক সোসাইটি, 22 শ্রাবণ তার কাজগুলো দেখেছে, যখন দুটো ক্যারেক্টারের মধ্যে তরে টক্কা ফেস অফ জমে যায় এবং একজন আস্তে আস্তে আরেকজনের ওপরে প্রভাব বিস্তার করতে থাকে, তোমরা দেখবে সে হুইপ প্যানেল ব্যবহার করে। মানে একবার এই ক্যারেক্টার এই ক্যারেক্টার এই ক্যারেক্টার এই ক্যারেক্টার, এটা একদম সে প্রথম থেকেই করে যাচ্ছে। এবার এখানেও ঠিক সেম ট্রিটমেন্টে গেছে এবং একদম যখন হচ্ছে পরমব্রত চরিত্রটা একের পর এক বর্তমান যে পরিস্থিতি 2002 সাপেক্ষে সেগুলো বলতে থাকে, শর্টটা কাট হয়ে স্টে করে, দেন এই ক্যারেক্টারের রিয়াকশন সেখানে শিফট হয়। তো এই যে অ্যাপ্রোচটা সেটা আমার ভালো লেগেছে। টিজারটা ইন্ট্রিগিং এবং সেখানে ঋত্বিক চক্রবর্তীর যেরকম পারফরমেন্স, যেরকম এই গোটা টিজারটায় সংলাপগুলো একদম চাচা ছোলা, সেটা ওয়ার্ক করছে। তো যেভাবে জিনিসটাকে ডিজাইন করেছে সেটা ভালো লাগে। এবার উইঙ্কেল টুইঙ্কেল যে নাটকটা, এটা আমি কয়েক বছর আগেই আমি ইউটিউবেই দেখেছি এবং সেখানে দেবশঙ্কর হালদার এবং রজতম দত্তের যে পারফরমেন্স, গোটা নাটকে দুজনের যা সংলাপ, দুজনের মধ্যে যে পাঁচিলটা তৈরি করা হয়েছিল, যেভাবে একে অপরের এগেইনস্টে বান নিক্ষেপ করছে, সেটা অ্যামেজিং ছিল। সেখানে আমার এখনো মনে আছে পার্টিকুলার একটা পয়েন্ট রয়েছে যেখানে সুনীল গাভাস্কারের কথা বলবে, সেখান থেকে আগন্তুকের কথায় যাবে, দেন ওটা পলিটিক্যাল পুরো এনভায়রনমেন্টে শিফট করবে। টেরিফিক টেরিফিক। এবার যদি এখানে বলি তো ঋত্বিক চক্রবর্তী একজন টেরিফিক অ্যাক্টর এবং আমার খুব খুব পছন্দের একজন অভিনেতা। ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটাকে যখনও বলে যে কমিউনিজম ফেড হয়ে যাচ্ছে, সেখানে তার যে রিয়াকশন, সে রেগে যাচ্ছে কিন্তু সেটা এমন রাগ না যে মানে একদম লাউড কিছু করছে, কিন্তু যেরকম ভাবে সে বিহেভ করছে সেটা সত্যি খুব ভালো। আর এখানে সংলাপে বর্তমান শাসন থেকে, মানে সেখানে ধরো ইন্দিরা গান্ধীর নাম হোক, সেখানে বুদ্ধদেব বাবু হোক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কে হোক, এরকম ধরনের সংলাপ উঠে আসছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ওনার ছবি দেখেছি, উনি কে, মানে সৃজিত মুখার্জি সত্যি এই জিনিসপত্রগুলো যদি এই ছবিটার মধ্যে সেটা থাকার আরো জায়গা রয়েছে দেখার, সেটাকে সে কিরকম ভাবে আনে, মানে সেটা নিয়ে কিন্তু আলাদাই পরিমাণে হেভি পরিমাণে মিম হতে পারে। ধরো কেউ বাইরে থেকে পশ্চিমবঙ্গ ভিজিট করতে এসছে এবং সে বলছে হ্যাঁ আমি এনার ছবি দেখেছি, ইনি কে, ঠিক আছে, তো এটা একটা মিম মেটেরিয়াল, তো সেটা সৃজিতদা আমাদেরকে প্রোভাইড করে দিয়েছে আর কি। ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স ভালো লাগে এবং গোটা টিজারে যেরকম ধরনের ডায়লগ, যেরকম ভাবে জিনিসটা গেছে, সেটা অবশ্যই ভালো। এবার পরমব্রত চট্টোপাধ্যায় যেরকম পারফরমেন্স, সেটা নিয়ে আপাতত আমার একটু মিক্সড ফিলিংস রয়েছে। তার কারণ হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় এখানে যেরকম ভাবে কথা বলছে, ডায়লগস গুলো ভালো, তুমি যদি হাওয়া বদল ধরো বা আবার হাওয়া বদল, সেখানে দেখবে যখন সোল চেঞ্জ হয়ে যায়, মানে এই ক্যারেক্টারটা রুদ্রনীলের মতো করে বিহেভ করে, তুমি দেখবে যেরকম ভাবে সংলাপ বলছে এখানেও সেরকম ভাবে সংলাপ বলছে। একটা ছবি এসেছিল জি5-এ বহু আগে, যেখানে কোনো একটা ফুটবলারকে নিয়ে ঋদ্ধি সেন ছিল, সেখানে ট্যাক্সি চালায় পরমব্রতর ক্যারেক্টারটা, সেখানেও যেরকম ধরনের অ্যাপ্রোচ, এই ধরনের ক্যারেক্টারে একই রকমের টোন, একই রকমের অ্যাপ্রোচ, একই রকমের ম্যানারিজম, এগুলোই ফিরে আসে। তো যেটা ভীষণ পরিমাণে রিপিটেটিভ হয়ে যায়। দেখো ঋত্বিক চক্রবর্তী সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটাতেও, কিন্তু একটু লাউড অভিনয় করেছিল, কিন্তু সেটা এমনভাবেই সে ব্যালেন্স করতে জানে, এমনভাবেই সেটাকে সে আঁকড়ায়, এমনভাবেই সেটাকে সে বানায় যে আমাদের না কখনো মনে হয় না যে এই চরিত্রটার পারফরমেন্সটা কেমন লাগছে, ঠিক আছে। তো সে ওটা করে দিতে পারে, কিভাবে করে আমরা জানি না, কিন্তু করে দেয়। এবার যেই কারণে এখানে ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স এবং পরমব্রতর পারফরমেন্সটা না ওই এক জায়গাতে নেই। ঋত্বিক চক্রবর্তীরটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হচ্ছে, কিন্তু পরমব্রত চট্টোপাধ্যায়েরটা বিশ্বাসযোগ্য হচ্ছে বলে মনে হয় না। তবে আপাতত টিজারটা ভালো, দেখার কাজটা হয় কেমন। কাজটা 4 সেপ্টেম্বর আসছে, তখন যথেষ্ট ভারী কম্পিটিশন রয়েছে, তার আগের সপ্তাহে বড় রিলিজ রয়েছে, দেখা এই ছবিটা বক্স অফিসে কিরকম ফলাফল করে। এবার যদি আমরা কথা বলি ডিসি রিলিজ ট্রেলার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে, যেখানে মুখ্য চরিত্র অভিনয় করেছে ওয়ামিকা গাব্বি এবং লোকেশ ভাই। ভাই এই ট্রেলারটাও কি বানিয়েছে, এবং অনিরুদ্ধ কি খেয়ে যে মিউজিক করছে, পুরো বিজিএমটায় যেভাবে সে টেম্পোটা মেনটেন করেছে, ওই তালটা যেরকম ভাবে ভাই বাজছে, সলিড লাগছে, জাস্ট সলিড। একটা শট রয়েছে
যে চশমার ভেতর থেকে ফ্রেমটা ধরেছে এবং দেখা যাচ্ছে আরেকজন বোমটা ছুটছে। আরুণ ম্যাথুরেশনের কাজে যেরকম ধরনের ফ্রেমিং, যেরকম নেগেটিভ স্পেস সে মেনটেন করে, জাস্ট সলিড হয়, সলিড। এখানে যেভাবে ট্রেলারটা শুরু হয়, যে লোকেশের ক্যারেক্টারটা বলছে যে তারা কিভাবে অত্যাচারিত পীড়িত হয়েছে এবং বারবার করে পুলিশ তাদেরকে নামে দাগিয়ে দিয়েছে যারা বাগি বা অ্যাক্টিভিস্ট, কিন্তু এর পিছনে একটা রিজন রয়েছে। মেবি এদের সাথে বারবার এদের জাতের জন্য, বংশের জন্য এদেরকে টর্চার করা হয়েছে, বা এমনও হতে পারে লোকেশের একটা পার্সোনাল ক্রাইসিস রয়েছে ক্যারেক্টারের, দাসের, যেখানে সে যাকে ভালোবাসতো সেই মেয়েটার সাথে পার্টিকুলার একজন অফিসার এমন কিছু করেছে যেটার জন্যই ওর এই বদলাটা। উল্টো দিকে ওয়ামিকা গাব্বি, যাকে তার পরিবারের লোকেরা বেঁচে দিয়েছে, তার সাথেও পুলিশ এমন কিছু করেছে যার জন্য এই খুনটা। তবে পুলিশ অফিসারটাকে লোকেশ মারেনি, মেরেছিল ওয়ামিকা, এবং ও ওয়ামিকাকে বাঁচাচ্ছিল। একটা পার্টিকুলার সিন রয়েছে, ওয়ামিকা গুলি চালিয়ে দেবে এবং লোকেশ ওকে বাঁচানোর চেষ্টা করবে। তো মেবি ওই ব্লেমটা লোকেশের ক্যারেক্টারটা পুরো নিয়ে নেবে, এবং এখানে একটা ক্যারেক্টার রয়েছে পুলিশের মধ্যে যে ওকে থ্রেট করবে যে এবার ও আস্তে আস্তে ওর জীবনে কি কি ঘটাবে। দেন যেরকম অ্যাকশন, যেরকম ধরনের রনেস, যেরকম লোকেশকে দেখতে লাগছে, যেরকম এখানে ওয়ামিকাকে দেখতে লাগছে, এবং ওয়ামিকা তার এক্সপ্রেশন, চোখে কাজল পড়ছে, প্রত্যেকটা জায়গায় জাস্ট সলিড। যেরকম একটা রাগেড লোকেশন, যেরকম ভাবে পুরো ট্রেলারটার মধ্যে তারা ফ্রেমস বজায় রেখেছে, যেরকম কালার হয়েছে, ব্যাপক, জাস্ট ব্যাপক। এবং এর ইউএসপি হচ্ছে আবারও অনিরুদ্ধের দারুণ দুর্দান্ত বিজিএম, যেটা শুনে এত এত ভালো লাগছে যে ভাই আমি এই ছবিটার জন্য মারাত্মকভাবে এক্সাইটেড। দেখার ছবিটা হয় কেমন এবং ট্রেলারটা যেভাবে শেষ হয়, সলিড ভাই, সলিড। তো আমি এই ছবিটার জন্য এক্সাইটেড। আমি জানি না এই ছবিটা কত বিজনেস করবে, কি হবে। তবে অরুণ ম্যাথুরেশনের ছবি এরকম প্রত্যেকটা প্রোমো, প্রত্যেকটা এলিমেন্ট এই লেভেলে মজা দিয়েছে। আমি দেখতে চাই কাজটা কেমন হয়। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।